9/11 পরে টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ব্রিটিশ সোসাইটিতে মুসলমানের অবদান রাখতে শুরু করেছে। দিন দিন আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করছে। আমেরিকাতে বর্তমানে মুসলমানের সংখ্যা অলমোস্ট 3 মিলিয়ন, 30 লক্ষেরও বেশি। কোন আল্লাহু আকবার। এজন্য ডোনাল্ড ট্রাম্প, তুই ইসলামের কিছু করতে পারবি? বারাক ওবামা ইসলামের কিছু করতে পারবে? খালি বুশের বাচ্চা বুশ পারবে। গোটা বিশ্বের কেউ ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? আল্লাহ বললেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের সব কাফেরগুলা মিলেও যদি ইসলামের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতি কোনোদিন নিভবে না। ইসলামের বাতি শুধু প্রজ্বলিত থাকবে। ঠিক কি না? গোটা বিশ্বে গণজোয়ার। স্যার স্যামুয়েল হ্যালটিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা, গ্রিসের ওরা ছিল দাপট, এখন যেমনি আমেরিকানরা দাপট দেখায়। এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে ঠুস। এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা, এরপরে ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে ইনকা সভ্যতা, চিচেন এৎজে সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা। এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই? এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার। ঠিক কিনা? উনি ওনার বইতে লিখলেন, এতগুলো সভ্যতার ঘুষাঘুষির মধ্যে, মারামারির মধ্যে সবগুলা মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা। আল্লাহু আকবার। এজন্য ইসলামের গণজোয়ার, বানের পানির মতো লোকজন কালিমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসছে। এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে? সে কথাই আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।